আপনাদের সম্মানে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি পল্লীবন্ধ ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ধনবাড়ি মধুপুরের কৃতি সন্তান, ধনবাড়ি মধুপুরে যিনি আমাদের জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠার জন্য যিনি সর্বোচ্চ মেধা, শ্রম, প্রজ্ঞা এবং রাজনৈতিক মেধা ব্যয় করে ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠা করেছেন এবং ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠা করার জন্য নবসৃষ্ট মধুপুর এবং বানিয়াচার ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করেছেন সেই প্রিয় নেতা। আমাদের এই মুসুদ্দি এবং বলিপত্রের নির্বাচনী এলাকা যখন যে এলাকায় ছিল, দ্যাট ইজ গোপালপুর, সেই এলাকার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আব্বাস উদ্দিন সাহেবের আপন ভাতিজা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি জনাব স্বপন ফকির সাহেবের চাচা, ধনবাড়ি এবং মধুপুর থেকে ধনবাড়ি মধুপুরের মুসুদ্দি বলিপত্র এই অংশের পূর্ববর্তী নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন সে প্রিয় নেতা জনাব স্বপন ফকির। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আইজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির সরকার, ধনবাড়ি পৌরসভার বিএনপির সভাপতি আব্দুল সোবান, টাঙ্গাইল শহর বিএনপির সেক্রেটারি এজুল হক, টাঙ্গাইল ধনবাড়ি পৌর বিএনপির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল সহ স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি আমি এই এলাকার একজন সন্তান হিসেবে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তাগণ বক্তব্য রেখেছেন আগামী দিনে আপনাদের কি করা উচিত, কিভাবে অগ্রসর হওয়া উচিত সে সম্পর্কে ওনারা দিক নির্দেশনা দিয়েছেন। আমি অন্য প্রসঙ্গে একটি কথা বলতে চাচ্ছি। আমরা যে দলের প্রতিনিধিত্ব করি সেই দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের জন্ম হলো বাংলাদেশের মানুষের জন্ম, যে দলের জন্ম হলো বাংলাদেশের মানুষের কল্যাণের জন্ম। এই দলটি প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি যখন বাংলাদেশের সদ্য অতীত, বর্তমানের পতীত, সরকার শেখ হাসিনা সরকারের বাবা যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, তখন বাংলাদেশের এরকম একটি বিপ্লবের মাধ্যমে একদলীয় শাসনের পতন হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কারণ এই পতীত সরকারের পিতা বাংলাদেশে বাকশাল কায়েম করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সরকার কায়েম করেছিলেন। এই পতীত সরকার বাংলাদেশের লুটেরার সাম্রাজ্য তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পত্নী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের সরকার কায়েম করেছিলেন, বাংলাদেশের উন্নয়ন করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আমরা সেই দল করি যে দল বাংলাদেশের মানুষের কথা বলে, বাংলাদেশের জনগণের কথা বলে। আমরা চাই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে এই দেশে বসবাস করুক। আমাদের অন্য কোনো দেশের বন্ধু না। আপনারা দেখেছেন সম্প্রতি ছাত্র জনতার বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, সেখানে বাংলাদেশের একজন নেত্রী বাংলাদেশের সব ফেলে দিয়ে বিদেশে চলে গেছেন, পালায়ে চলে গেছেন। অর্থাৎ তিনি এই বাংলাদেশে এসেছিলেন শুধুমাত্র বাংলাদেশের লুট করার জন্য। তিনি বাংলাদেশের কোনো মানুষের কল্যাণের জন্য আসেনি এবং তার সরকার এদেশে
16 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ মেট্রো রেলের একটি উদাহরণ দিচ্ছি। মেট্রো রেলের দুটো স্টেশন ভেঙেছিল, উনি বলেছিলেন 1 বছর লাগবে, 350 কোটি টাকা খরচ হবে। কিন্তু এই মেট্রো রেল, আপনারা যারা ঢাকায় গিয়েছেন দেখেছেন, এই মেট্রো রেল মাত্র 3 মাসে 18 কোটি টাকা ব্যয়ে মেট্রো রেল সম্পূর্ণ রিপেয়ার করা বা মেরামত করা শেষ হয়ে গেছে। অর্থাৎ এক মেট্রো রেল প্রকল্পে পুনর্নির্মাণের নাম বলেই শেখ হাসিনা 322 কোটি টাকা চুরি করার একটি ফাঁদ পেতেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শেখ হাসিনার এই চুরির ফাঁদ বাংলাদেশের জনগণ করতে দেয়নি। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আগামী দিনে আপনাদের দিক নির্দেশনা দিয়েছেন। আগামী দিনে বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী সমাজ গঠন করার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে 31 দফা দিয়েছে, ঘোষণা করেছিলেন এই আন্দোলনের 3 বছর আগে। এই দফার উদ্দেশ্য হল বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করা, জনগণের সমাজ প্রতিষ্ঠা করা, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা করা। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের অশেষ রহমতে ছাত্র জনতার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুমের শিকার হয়ে এবং এই আন্দোলন সংগ্রামেও প্রায় 600 অধিক আমার দলের নেতাকর্মীদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশকে, শেখ হাসিনাকে অতীত করেছি এবং বর্তমানে অতীত সরকারে রূপান্তরিত হয়েছে। তাই আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করতে চায়, এদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের পাশে থাকবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মনোনীত প্রার্থীকে আপনারা ধানের শীষের প্রতীকে নির্বাচিত করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব তার বক্তব্যে সুস্পষ্ট বলেছেন, শত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হয়রানির শিকার হয়েও আপনারা আমাদের দলের নেতাকর্মীরা আদর্শচ্যুত হয়নি। তিনি আরও বলেছেন, আমাদের জনগণের অতীতে নির্যাতন শিকারের পরও তারা হয়রানির শিকার আমাদের দ্বারা যেন যারা আমাদেরকে অতীতে নির্যাতন করেছে, অতীতে যারা আমাদেরকে বিভিন্নভাবে সামাজিক রাজনৈতিকভাবে নির্যাতন করেছে, তাদেরকে নির্যাতন না করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন। প্রিয় বন্ধুগণ, আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, দেশনেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি সুস্পষ্ট বলেছেন, শক্তি প্রয়োগ না করে ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। জনগণ বিএনপিকে বিশ্বাস করে এবং বিএনপি জনগণকে বিশ্বাস করে। প্রিয় বন্ধুগণ, আপনারা ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। আমি বিশ্বাস করি মিস্টার স্বপন ফকির মাহবুব স্বপন ভাই, স্বপন ফকির সাহেব, ওনার ইনসাফ এবং উদারতা দিয়ে আপনাদের জন্য তিনি আপনাদের মন জয় করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি আপনারা ওনার জয়ের প্রতিদান দিবেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা ইস্পাত কঠিন দৃঢ় মনোবল এবং ঐক্যের মাধ্যমে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তথা তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী আমরা বাংলাদেশ গড়ব। মধুপুর ধনবাড়িতে ওনাদের যিনি প্রতিনিধি থাকবেন তাকে নির্বাচন করার মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের এলাকার উন্নয়নের জন্য জনাব স্বপন ফকির সাহেব বিগত দিনে আপনাদের জন্য যে পরিবার উন্নয়ন করার জন্য আন্তরিক ছিলেন, আমি বিশ্বাস করি আপনারা হৃদয়ের বিবেকের কষ্টি পাথরে যাচাই করে স্বপন ফকিরকে সে মূল্যায়ন করবেন
এবং সে সম্মানে সম্মানিত করবেন। প্রিয় বন্ধুগণ, পরিশেষে স্বপন ফকির সাহেব এখন বক্তব্য রাখবেন। আমি আর বেশি লম্বা বক্তব্য রেখে আপনাদের ধৈর্য যদি ঘটাতে চাই না, কারণ এরপরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আপনারা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, শেষে একটি কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ একটি রাজনৈতিক দলকে 5ই আগস্ট নির্বাচিত করেছে। এই দলের যে সমস্ত বন্ধুরা এখনো ভুল বুঝে ভুল পথে ধাবিত হয়ে বাংলাদেশের জনগণের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করছেন, তাদেরকে সবিনয়ে না হলে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের জনগণ কোনো স্বৈরাচারের দূষর, বাংলাদেশের জনগণ কোনো ফ্যাসিবাদ বা ফ্যাসিজমের দূষর বাংলার মাটিতে বরদাস্ত করবে না। 5ই আগস্টের ন্যায় আবার রক্তের বিনিময় হলে আমরা ফ্যাসিবাদকে যেভাবে মুক্ত করেছি, ভবিষ্যতে ফ্যাসিবাদের কোনো দূষণরা মাথা চারা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, পরিশেষে আগামী দিনে সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কায়েম কামনা করে, আমার প্রিয় নেতা তারেক রহমানের মুক্তি দাবি করে, ধনবাড়ি মধুপুরের যে কোনো উন্নয়নে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, বিএনপির সাথে থাকবেন, ধানের শীষের সাথে থাকবেন, সেই আশাবাদ সেই প্রত্যয়ে আপনাদের যে কোনো সমস্যায়, এই বলিভদ্রবাসীর যে কোনো সমস্যায় আমার দলের নেতৃবৃন্দ স্বপন ফকির সাহেব এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকবো, সেই আশা সেই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।